নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রসুই সাথে শ্রী। আজ আমি নিয়ে এসেছি একটা খুব সোজা রেসিপি। মাত্র 5 মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন। আর ভাতের পাতে গরম গরম এটা খেতে সবাই খুব ভালোবাসে। সেটা হলো মটর ডালের বড়ার রেসিপি। এটা আমাদের বাঙালিদের বহু পুরনো রেসিপি, কিন্তু এখনকার ছেলেমেয়েরা জানে না, তাই আজ নিয়ে চলে এসেছি মটর ডালের বড়ার রেসিপি। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, আর তারপর বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে। তো চলুন রেসিপিটা শুরু করে দেওয়া যাক। আমরা প্রথমেই মটর ডালটাকে প্রায় 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি এবং সেটা মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। তবে একটু কম পেস্ট করবেন, যাতে এক আধটা ডালের গোটা থাকে এবং সেটা মুখে পড়লে কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার এই পেস্টটা একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি এবং আগে থাকতে কেটে রাখা কুচি করে রাখা পেঁয়াজ এবং লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আপনি আপনার হিসেব মতো দেবেন, যে যেমন খেতে ভালোবাসেন তিনি তেমন দেবেন, কম বা বেশি। এরপর এখানে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ এবং অল্প লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব হাতের সাহায্যে। আমাদের এই বাঙালিদের রান্নায় হাত ইউজ হয় বলেই কিন্তু ডাইরেক্ট একটা আলাদা ভালোবাসার ছোঁয়া থাকে সমস্ত রান্নার মধ্যে। তো সমস্ত জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবং তারপর চলে যাব ভাজার দিকে। ভাজার জন্য একটা প্যানেতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। ইউজুয়ালি যে কোনো বড়া বা চপ এগুলো সর্ষের তেলে ভাজলে কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো হয়। তো প্যানে তেল গরম হয়ে গেলে আমরা একে একে অল্প অল্প করে বড়ার মতো, যেরকম সাইজের আপনি চাইছেন সেরকম সাইজের বড়া এখানে দিয়ে দেবেন। এটা তো যেহেতু ডালের বড়া, এটা কিন্তু খুব যে শক্ত মতো হয় তা নয়, কাজেই আগে থাকতে গড়ে রাখার কোনো ব্যাপার নেই। ডাইরেক্ট হাতে করে নিন এবং প্যানেতে ছেড়ে দিন। আঁচ মিডিয়াম করে দেবেন এবং এই আঁচে একদিক ভাজা হয়ে গেলে আর একদিক উল্টে দিয়ে ভেজে নিতে হবে। এইভাবেই সবকটা বড়াই আমরা একে একে ভেজে নেব এবং তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। এই শীতের দিনে এরকম গরম গরম বড়া ভাজা আর ডাল কিন্তু পুরো জমে ক্ষীর। আপনার যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। আবার খুব শিগগিরই ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এই কথা দিয়ে চললাম, টাটা।